হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বস্তি পিওর ভেজ। আজকে আমরা বানাবো এমনই একটা তরকারি যেটা আপনারা দেখতে পাবেন পুরো মাছের মতো। তাহলে চলেন নিরামিষের মধ্যে সেরকম একটি তরকারি কেমনভাবে তৈরি করতে হয় তা দেখে নেওয়া যাক। তো আমরা সব থেকে প্রথমে এখানে নিয়ে নিয়েছি কাঁচকলা, আর কাঁচকলার পাশে এখানে রেখে নিয়েছি আলু, তার পাশে টমেটো, এটা আদা আর এটা ধনেপাতা। আর মশলার মধ্যে আমরা এখানে নিয়ে নিয়েছি সব থেকে প্রথমে আপনার দেখানো হচ্ছে কালো সর্ষে, তারপরে গোটা জিরে, তারপরে এটা সাদা সর্ষে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। আর এখানে আমরা এবারে কাঁচকলাটাকে কেটে নিয়েছি, আর ঠিক এই রকমভাবে কিন্তু আপনারা কাটবেন, না হলে কিন্তু মাছের মতন তা দেখতে কখনোই হবে না। আশা করি আপনারা দেখতে পেলেন যে এবারে তার উপরে আমরা লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো আপনারা ঠিক একই রকমভাবে স্টেপ বাই স্টেপ সেই কাঁচকলাগুলোর উপরে লবণ, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। তো এইবারে এখানে আমরা দিয়ে দিচ্ছি খানিকটা বেসন। তো এবারে আমরা এটা সম্পূর্ণটা মিক্স করে নিচ্ছি, অর্থাৎ এই কাঁচকলাটাকে এই বিভিন্ন মশলা দিয়ে ভালো মতন করে একটু আমরা মিক্স করে নিচ্ছি। আর এবারে আমরা একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে সেই কাঁচকলাগুলোকে এখানে ফ্রাই করে নিচ্ছি, অর্থাৎ সেই যে কাঁচকলাগুলো আমরা লবণ, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়ো দিয়ে মিক্স করলাম সেই কাঁচকলাগুলো এখানে দিয়ে দেওয়া হচ্ছে। আর আশা করি আপনারা আকৃতি দেখেই বুঝতে পারছেন যে মাছ যখন কাটা হয়ে থাকে দেখবেন সেগুলো ঠিক এই রকমই দেখতে হয়। আর দেখবেন মাছও কিন্তু এরকমভাবে মাখিয়ে নেওয়ার পর বিভিন্ন মশলা দিয়ে সেগুলোকেও ফ্রাই করে নেওয়া হয়। তো আমরা এখানে মাছের আকৃতি মতনই কাঁচকলাগুলোকে কেটে নিয়ে এমনইভাবে তৈরি করছি, দেখতে হয়তো মাছের কিন্তু নিরামিষের পুরো তরকারি। তো যাই হোক, আপনারাও এই তরকারিটা দেখতে থাকুন আর ট্রাই করে আপনারাও বাড়িতে দেখবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো এবারে আমাদের এখানে কাঁচকলাগুলো ফ্রাই করা হয়ে গেছে। আশা করি আপনারা দেখতে পেলেন যে এটা একটু কতক্ষণ সময় লাগলো। তো এটা একটুখানি সময় লাগে ভালো মতন করে ফ্রাই হতে। তো যাই হোক, এবারে আমরা এখানে ফ্রাই করে নিচ্ছি আলু। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আলু এখানে কিভাবে ফ্রাই করে নেওয়া হচ্ছে। তো যাই হোক, এবারে আমরা একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে তাতে সবথেকে প্রথমে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে এখানে আমরা দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেওয়ার পরে আমরা এবার এখানে দিয়ে দিলাম আদা জিরে লঙ্কা বাটা, অর্থাৎ আদা, গোটা জিরে আর লঙ্কার এখানে গ্রেভিটা দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পরে এটা আমরা খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে নিচ্ছি।
তো এবারে আমরা এখানে টমেটো দিয়ে দিচ্ছি। তো টমেটো দিয়ে দেওয়ার পরে এটা আবার একটুখানি নাড়িয়ে নিতে হচ্ছে। এবারে আমরা এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে দেওয়ার পরে আমরা এখানে দিয়ে দিলাম এবারে হলুদ গুঁড়ো, আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। তো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে দেওয়ার পরে এটা আবার একটুখানি আমরা ভালো করে কষে নিচ্ছি মশলাটাকে, অর্থাৎ খুন্তি দিয়ে আবার একটুখানি এটা নাড়িয়ে নিচ্ছি। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মশলাটাকে কতক্ষণ ধরে কষা হচ্ছে, তার কারণ এখানে এই মশলাটাও কিন্তু একটা খুবই ভাইটাল কাজ করে, অর্থাৎ মেন জায়গা। তার কারণ তরকারিটা যদি ভালো মতন টেস্ট না আসে তাহলে কিন্তু মোটেই খেতে ইচ্ছা হবে না, এবারে তার যে রকমই তরকারি হয়ে থাকুক না কেন। আর এবারে আমরা এখানে দিয়ে দিলাম, আশা করি আপনারা দেখতে পেলেন, ওই সর্ষে বাটা, অর্থাৎ কালো সর্ষে আর সাদা সর্ষে বাটা এখানে আমরা দিয়ে দিলাম। আর এবারে এখানে খানিকটা জল দিয়ে দেওয়া হলো। জল দেওয়ার পরে আবার এটা খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে নেওয়া হচ্ছে। এইবারে আমরা এক একটা করে সেই কাঁচকলাগুলো এখানে দিয়ে দেবো, অর্থাৎ যে কাঁচগুলো আমরা ফ্রাই করেছিলাম সেই কাঁচকলাগুলো এখানে এবারে দিয়ে দিচ্ছি। আর এবারে এখানে দিয়ে দেওয়া হচ্ছে সেই আলুগুলো। তো সব কিছু দিয়ে দেওয়ার পরে এটা আমরা একটু খুন্তি দিয়ে আবার নাড়িয়ে নিলাম। আর এবারে এখানে দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা সর্ষের তেল। তো কাঁচা সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে কিন্তু আমরা সেটাকে মিক্স করিনি, সেটাকে জাস্ট আমরা গ্যাসে এমনিই রেখেছিলাম। তারপরে খানিকক্ষণ পরে গিয়ে আমরা খুন্তি দিয়ে সেটাকে একটুখানি নাড়িয়ে নিচ্ছি, অর্থাৎ তরকারিটাকে। আর এবারে আমরা এখানে দিয়ে দিলাম ভাজা জিরে লঙ্কা গুঁড়ো। তো ভাজা জিরে লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এটা আবার একটুখানি আমরা মিক্স করে নিচ্ছি। তো এইরকমভাবে খানিকক্ষণ মিক্স করে নেওয়ার পরে বলতে পারেন এই 10-15 সেকেন্ড মতো মিক্স করে নেওয়ার পরেই আমরা তরকারিটাকে নামিয়ে দিলাম। অর্থাৎ আমাদের এই যে এই রেসিপিটা বলতে পারেন এখানেই আমাদের শেষ হলো। আর এইবারে এই তরকারিটা আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর দেখতে হয়েছে, আর টেস্ট তো জাস্ট অসাধারণ। মানে সম্পূর্ণ মাছের তরকারি যেমন দেখতে হয় ঠিক সেই রকমই তরকারিটা দেখতে হবে। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।